ইনিংসের তৃতীয় বল রিভার্স সুইপ 6। এক বল পরে আবারও একই শট, তবে এবার শর্ট থার্ড ম্যানে দাঁড়ানো তাসকিনের তালুবন্দি উইলিয়াম বশিষ্ঠ, উইকেট টেকার জিসান আলম। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে কার্যকর জিসান দলকে এনে দিয়েছেন প্রথম ব্রেক থ্রু। তারই মোমেন্টাম ধরে রাজশাহীও ঘুরে দাঁড়ালো সিলেটে। পঞ্চম ম্যাচে মাত্র দ্বিতীয় জয় তাদের শিকার এ ম্যাচের আগ পর্যন্ত অপরাজিত থাকা খুলনা টাইগার্স। বল হাতে জোড়া শিকার রায়ান বার্লের, তাসকিনও পেয়েছেন জোড়া। তাতে 5 ম্যাচে 14 উইকেট নিয়ে চলতি আসরের শীর্ষ উইকেট শিকারী এই ডান হাতে পেসার। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা সাদামাটা রাজশাহীর। 3 পরিবর্তন নিয়ে নামে এই ফ্র্যাঞ্চাইজি। হারিস জিসানের ওপেনিং জুটিতে 33 বলে 44 রানের পার্টনারশিপ তাদের স্কোর কার্ডে। তবে 10 বলের ব্যবধানে 2 ওপেনারকে হারায় দুর্বার রাজশাহী। 3-এ নামা ক্যাপ্টেন বিজয় কিংবা 4-এ নামা লোকাল বয় মেহরাবও ব্যাট হাতে ব্যর্থ। ৬৭তে 4 উইকেট হারানো রাজশাহীর সামনে তখন চোখ রাঙানি দিচ্ছে ব্যাটিং বিপর্যয়। যদিও এদিন রাজশাহীর ভাগ্য বদল হয় পঞ্চম উইকেট জুটিতে। রায়ান বার্লকে নিয়ে ইয়াসির রাব্বির টি-20 ক্রিকেটের প্রদর্শনী সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। 2-6-3-4-এ রাব্বির ব্যাটে 25 বলে 41। খুলনার বোলারদের ওপর কাউন্টার অ্যাটাকের শুরুটা মূলত তিনিই করেন। রাজশাহীর দলীয় সংগ্রহ হতে পারত আরও বড়, তবে রাব্বিকে বোল্ড করে কিছুটা প্রতিরোধ করেন আবু হায়দার রনি। প্রায় একই ধাঁচের ইনিংস বার্লের ব্যাটে। এই জিম্বাবুয়ান অবশ্য ছিলেন অপরাজিত। তার 29 বলে 48-এর সঙ্গে দলকে 170 পার করানোর মূল কৃতিত্ব আকবর আলীর। সাথে নেমে খেলেছেন 9 বলে 21 রানের কার্যকরী ইনিংস। তাতেই জয়ের জন্য যথেষ্ট রান জমা হয়ে যায় রাজশাহীর নামের পাশে। দলটার পরের ম্যাচ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। সাব্বির মিথুন, সময় সংবাদ।